কালী পুজোর সেই রাত যখন দক্ষিণেশ্বর আলোয় ভরে উঠত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তখন ভবতারিণী মায়ের আরাধনায় নিমগ্ন, আর অন্যদিকে এক ঘরের কোণে নীরব বসে আছেন এক মহিষী নারী, শ্রী শ্রী মা সারদা দেবী। সকলেরই চোখ ঠাকুরের দিকে, কিন্তু কেউ জানে না এই রাতেই মা সারদা দেবী কিভাবে নিজের সমস্ত সত্তা উৎসর্গ করতেন সেই কালী মূর্তির চরণে। আজ আমরা জানব কালী পূজার রাতে মা সারদা দেবী কি করতেন, আর কেন এই রাত তার কাছে এত বিশেষ ছিল। দক্ষিণেশ্বরের সেই পবিত্র রাত 1860-এর দশক। দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ দীপমালায় ঝলমল করছে। মন্দিরে বাজছে ঘণ্টা, ঢাক, শঙ্খ, আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মায়ের আরাধনায় নিমগ্ন। তার চোখে অশ্রু, মুখে মাতৃনাম। এই দৃশ্য নিঃশব্দে দূর থেকে দেখছেন মা সারদা দেবী। তার মুখে শান্তি, চোখে অচিন আলো। স্বামী গম্ভীরানন্দজি লিখছেন, মা সারদা নিঃশব্দে বসে থাকতেন ভবতারিণী মায়ের দিকে তাকিয়ে। ঠাকুরের আরাধনা চলত, আর মা নিজের মনে বলতো, মা সকলের মঙ্গল করো। মা সারদা কখনো নিজের জন্য কিছু চাইলেন না। তার একমাত্র প্রার্থনা ছিল, মা আমার সকল সন্তান যেন ভক্তি পায়, শান্তি পায়, প্রেম পায়। রাতভর তিনি প্রদীপ জ্বালিয়ে বসে থাকতেন, চোখ বন্ধ করে নিঃশব্দে মন্ত্র জপ করতেন। তিনি বলতেন, আমি কালীকে দেখি সকলের মধ্যে, আমার প্রতিটি সন্তানই মা কালী। চলুন এবারে জানবো ঠাকুরের কালী পূজা ও মায়ের নীরব দর্শন। ঠাকুরের কালী পূজার রাতে একবার মা সারদা দেবী নিজে বলেছিলেন, আমি দূর থেকে দেখতাম ঠাকুর যেন আর মানুষ নন, যেন দেবতা মায়ের সঙ্গে কথা বলছেন। ঠাকুরের চোখ তখন মাতৃপ্রেমের অশ্রু, আর মা সারদার চোখে ভক্তির সমুদ্র। রাত শেষ হলে মা চুপচাপ ঠাকুরের পায়ের কাছে বসতেন। ঠাকুর বলতেন, এই কালী পুজো রাতটা শুধু আমার নয়, তোমারও। মা তোমার ভেতরেই আছে। চলুন জানি মায়ের গভীর উপলব্ধির কথা। এক শিষ্যা একবার জিজ্ঞেস করেছিলে, মা আপনি কি কালী পুজো করেন না? মা হেসে বলেছিলেন, আমি আলাদা করে কালী পুজো করি না। আমি প্রতিদিনই মা কালীকে দেখি। যে আমাকে ডাকে, যে কাঁদে, যে ভালোবাসে, সেই আমার মা কালী। এই কথার মধ্যে লুকিয়ে আছে তার জ্ঞানের পরিপূর্ণতা। তিনি জানতেন কালী শুধু মূর্তি নয়, চেতনা। কালী পূজার রাতের নিঃশব্দ সাধনা। ঠাকুর দক্ষিণেশ্বরের কালীঘরে ছিলেন, আর মা সারদা তার নিজের ঘরে প্রদীপ জেলে বসতেন ধ্যানে। মা বলতেন, আমি চাই মা যেন সকলে সংসার থেকে দুঃখ সরিয়ে দেন। তার প্রার্থনায় নিজের কথা ছিল না, ছিল সকল ভক্ত, সকল মানবের মুক্তি। কালী পুজো মানে শুধু অন্ধকার নয়, আলো। মা বলতেন, কালী মানে কালো নয়, কালী মানে চির আলো। আর এই আলো যার ভেতরে জ্বলে, সে আর অন্ধকারে থাকে না। এই জন্যই মা বলতেন, প্রদীপ জ্বালাও, কিন্তু আগে নিজের মনে আলো জ্বালাও। এবার জানা যাক আধুনিক জীবনে মায়ের এই উপদেশ কতখানি প্রযোজ্য। আজও আমরা কালী পুজোর রাত মানে আলো, আতশবাজি, আনন্দ মনে করি, কিন্তু মা সারদা আমাদের শিখিয়েছেন এই রাত মানে আত্মচিন্তা ও প্রার্থনার রাত।
1 মিনিটের জন্য হলেও যদি আমরা মা কালীকে স্মরণ করি, মা তুমি আছো, আমায় রক্ষা করো, তবে সেই প্রার্থনা বৃথা যায় না। সবশেষে বলা যায়, কালী পুজোর রাত আজও আমাদের শেখায়, অন্ধকার যতই গভীর হোক, ভক্তি আর মায়ের করুণা তার চেয়েও বড়। ঠাকুর বলতেন, যে কালী পুজোর রাতে একবার মাকে ডাকে, মা তার জীবনে আলো আনে। মা সারদা দেবী এই রাতকে করুণার পূজা বানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি চাই আমার সকল সন্তান যেন সুখী হয়, এটাই আমার কালী পুজো। আজ যদি আমরা সত্যিকারের কালী পুজো করতে চাই, তবে শুধু মোমবাতি নয়, নিজের অন্তরে মায়ের আলো জ্বালাতে হবে। এই কালী পুজোর রাতে প্রার্থনা করি, মা সারদা, মা ভবতারিণী, আমাদের অন্ধকার মনকে আলোয় ভরিয়ে দাও। শ্রী শ্রী সারদা দেবী কি করতেন কালী পুজোর রাতে, আজ আমরাও সেটা স্মরণ করলাম। এই রাত হোক করুণার, ভালোবাসার, মুক্তির। জয় ঠাকুর, জয় মা সারদা, জয় মা কালী। বন্ধুগণ, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।